আসসালামু আলাইকুম। 2025 সালের আইসিটি দিনাজপুর বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের পঞ্চম পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের সৃজনশীল 7 নিয়ে। তো পঞ্চম অধ্যায় থেকে দিনাজপুর বোর্ডে 2টা প্রশ্ন এসেছিল। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 7 নং সৃজনশীল। তারপরের পর্বে আমরা 8 নং নিয়ে আলোচনা করব। সো আর দেরি কেন, চলো শুরু করি। প্রশ্ন 7। এখানে 2টা দৃশ্যকল্প দেওয়া আছে। এই যে দৃশ্যকল্প 1 আর একটা হচ্ছে দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1 এ কি বলছে, এ বি ও সি 3 বন্ধু, তাদের বয়স যথাক্রমে 25, 26 ও 27, 25, 27 এবং 26। আর দৃশ্যকল্পে 2 কি বলছে, ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। এই যে সিরিজ রিলেটেড অঙ্কগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে এরকম থাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস হচ্ছে অনেক সময় থাকে যে এরকম 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার, এরকম থাকে। তো সিরিজ রিলেটেড যতটা আছে সব অঙ্ক তোমরা ভালো করে দেখে নিবা। আর এখানে কি বলছে, একটা সিম্পল দিছে 7 অফ দ্য সিরিজ ইজ 28। তো 7 নম্বর সিরিজের 7 নম্বর যোগফল কত হবে? এই যে 7 হবে, সরি 28 হবে। তো প্রথম প্রশ্ন কি বলছে, কিওয়ার্ড কি? তো কিওয়ার্ড হচ্ছে রিজার্ভ। প্রতিটা এই যে সি প্রোগ্রামিং এর নিজস্ব কিছু বাপদাদার সম্পত্তি আছে, যেই সম্পত্তিগুলো তুমি চাইলেই ইউজ করতে পারবে না তোমার নামে, বা তুমি কাস্টমাইজ করে ইউজ করতে পারবে না। এগুলো হচ্ছে কিওয়ার্ড, রিজার্ভ শব্দ। কিওয়ার্ড হলো প্রোগ্রামে ব্যবহৃত কতগুলো সংরক্ষিত শব্দ, এই যে রিজার্ভ ওয়ার্ড, সংরক্ষিত বিশেষ শব্দ যার নির্দিষ্ট অর্থ আছে এবং প্রোগ্রামে একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে। এই সাপোজ মনে করো এই যে ইন্ট, ইন্ট কিন্তু একটা রিজার্ভ ওয়ার্ড। এটা কিন্তু নির্দিষ্ট একটা অর্থ আছে। ইন্ট দ্বারা কি বোঝায়? ইন্টিজার বোঝায়। তো এইটাই বলা হয়েছে। তারপর এই যে 2 নম্বর প্রশ্ন কি বলছে, ভেরিয়েবলের নাম লেখার নিয়মগুলো ব্যাখ্যা করো। তো ভেরিয়েবলের নাম লেখার সময় আমরা কোন কোন বিষয়গুলো ফলো করা উচিত বা লক্ষ্য রাখা উচিত তা এখানে ব্যাখ্যা করার কথা বলছে। এই যে সি ভাষায় চলকের নাম, এই যে বাংলায় হচ্ছে চলক আর ইংরেজিতে হচ্ছে ভেরিয়েবল। তো সি ভাষায় চলকের নামকরণে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। শুধু সি ভাষায় না, সব ভাষায় চলক লিখতে হলে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, কারণ এটি একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা। সি প্রোগ্রামে বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো আলাদা অর্থ বহন করে। মনে করো আমি লিখলাম যে স্কিলহাট বাংলাদেশ SHB, আর একটা লিখলাম ছোট হাতের SHB। তো এটা কিন্তু একই অর্থ বহন করে না, এটা একটা অর্থ বহন করে, এটা একটা অর্থ বহন করে। তো এটাই বলা হয়েছে এখানে। সি প্রোগ্রামিং বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো আলাদা অর্থ বহন করে। এছাড়াও চলকের নামের মধ্যে সব ধরনের চিহ্ন ব্যবহার করা যায় না। তাই মাই নাম্বার, এই যে এখানে স্পেস আছে, মাই নাম্বার এটা কিন্তু ভেরিয়েবল হবে না, এই যে এখানে স্পেস চলে আসছে। তারপর হচ্ছে ওয়ান নাম্বার, ওয়ান নাম্বার এটা হবে না, কারণ আগে কি আসে না, সংখ্যা আসা যাবে না ভেরিয়েবলের ক্ষেত্রে। নাম্বার, নাম্বার, তারপর হাইফেন 10, এই যে হাইফেন ইউজ করা যাবে না। নামে চলক নামকরণ না করে যথাক্রমে এই যে মাই নাম্বারকে কি দেব, মাই নাম্বার উইদাউট স্পেস, এই যে উইদাউট স্পেস আর এনটা বড় হাতের হয়েছে বোঝার জন্য। তারপর হচ্ছে নাম্বার ওয়ান, এই যে প্রথমে ওয়ান থাকা যাবে না কিন্তু শেষে ওয়ান থাকা যাবে। তারপর হচ্ছে নাম্বার আন্ডার স্কোর 10, এখানে কিন্তু হাইফেন দিলে হবে না, আন্ডার স্কোর দিয়ে সংখ্যা দিলে হবে। এটাই বলছে যে কয়েকটা নিয়ম এখানে। তারপর 3 নম্বর কি বলছে যে দৃশ্যকল্প 1 অনুযায়ী কার বয়স সবচেয়ে বেশি তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম। এই যে এখানে তিন বন্ধুর কি দেওয়া আছে, বয়স দেওয়া আছে। একটা হচ্ছে 25, 26, 27। তো আমরা যদিও জানি 27 যার, এটা হচ্ছে সব থেকে বেশি, কিন্তু কি আমরা এখন কিসের মাধ্যমে দেখাবো তা, তা হচ্ছে প্রোগ্রামিং এর এই যে ফ্লো চার্টের মাধ্যমে দেখাবো। তো ফ্লো চার্টের অঙ্কন করার জন্য যে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম যে সংখ্যা, এইটার ফ্লো চার্টটা এখানে কাজে লাগবে। 3টি সংখ্যার মধ্যে কোনটি বড়, এইটা হচ্ছে এখানে কাজে লাগবে। ওকে, তো প্রথমে আমরা কি কি লিখবো, যে এই যে এখানে লেখা আছে দৃশ্যকল্প 1 অনুযায়ী কার বয়স সবচেয়ে বেশি তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম নিম্নরূপ। তো প্রথমে কি করতে হবে, আমরা অবশ্যই ইংরেজিতে লেখার চেষ্টা করব। প্রথমে আমরা কি দিব, প্রথমে দিব হচ্ছে স্টেপ, স্টেপ স্টেপ কত দিব, স্টেপ 1। স্টেপ 1 এ অবশ্যই কি দিব, স্টার্ট। অবশ্যই কি করতে হবে, START, স্টার্ট। তারপর স্টেপ 2, স্টেপ স্টেপ 2, স্টেপ 2 তে হবে, কি যে ইনপুট, ইনপুট হিসেবে আমরা কি গ্রহণ করব, ইনপুট।
ইনপুট হিসেবে আমরা গ্রহণ করব এই যে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, এ বি সি তিনটি মান গ্রহণ করব ইউজারের কাছ থেকে। তারপর এখন আমরা কি করব, স্টেপ 3 তে চলে যাব। স্টেপ 3 তে গিয়ে আমরা কি লিখব, স্টেপ 3 তে গিয়ে লিখব যে যদি, অর্থাৎ ইফ, প্রথমে আমরা এ কে বড় রাখবো, অর্থাৎ এ গ্রেটার দেন বি, এবং এন্ড এ গ্রেটার দেন সি, অর্থাৎ এ যদি বি থেকে বড় হয়, সি থেকে বড় হয়, তাহলে এখানে দুইটা কাহিনী ঘটবে। যদি হাফ ইয়েস হয়, ইয়েস হয়, তাহলে আমরা কি লিখব, প্রিন্ট এ ইজ লার্জ নাম্বার, এ ইজ লার্জ। আর 2 নম্বরে কি লিখবো, নো হলে কি হবে, এখানে নো হলে হবে গো টু স্টেপ 3, গো টু স্টেপ 4। তো 4 এ গিয়ে আবার চেক করব। তো এখানে দিব স্টেপ 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 কত দিব, স্টেপ 4। স্টেপ 4 এ গিয়ে কি হবে, কাহিনী হবে, স্টেপ 4 এ এখন আমরা বি কে বড় ধরবো, বি কে বড় করব। ইফ, যদি কি হয়, এই যে বি কি হয়, এ থেকে বড় হয়, বি গ্রেটার দেন এ, এন্ড বি কি হবে, বি গ্রেটার দেন সি। তো বি যদি এ থেকে বড় হয়, সি থেকে বড় হয়, তাহলে কি দিব, যদি ইয়েস হয়, দুইটা কাহিনী ঘটবে আবার। যদি ইয়েস হয়, ইয়েস হলে আমরা কি করব, প্রিন্ট প্রিন্ট হচ্ছে বি ইজ লার্জ, বি ইজ বি ইজ লার্জ। আর যদি নো হয় তাহলে লিখবো, নো যদি হয় তাহলে লিখবো কি, গো টু স্টেপ স্টেপ 5। তো 5 এ গিয়ে আমরা কি লিখবো এখন, এই যে স্টেপ 5 এ গিয়ে লিখবো যে এই যে যদি এও যদি বড় না হয়, বিও যদি বড় না হয়, তাহলে কি হবে, সি ইজ লার্জ, সি ইজ লার্জ, সি ইজ লার্জ। ওকে, তারপর স্টেপ স্টেপ 6 এ আমরা কি করব, স্টেপ 6 এ গিয়ে আমরা কি করব, যে এই যে শুরু করছিলাম, তখন কি করব, শুরু করলে অবশ্যই কি করতে হবে, স্টপ করতে হবে বা এন্ড করতে হবে। স্টার্ট করছিলাম, এখন কি হবে, স্টার্ট স্টপ। এই তো ছিল যে এই যে দৃশ্যকল্প, এখন যে কার বয়স বেশি, তো এইভাবে যদি আমরা লিখি তাহলে আমরা কার বয়স বেশি আশা করি পেয়ে যাব। তো তারপর 4 নম্বর প্রশ্ন কি বলেছে, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে দৃশ্যকল্প 2 এর মতো আউটপুট পাওয়ার জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনা সম্ভব কি, মতামত দাও। অবশ্যই সম্ভব। এই যে দৃশ্যকল্প 2 কি বলছে, ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, সাম 7 সাম অফ দ্য সিরিজ ইজ 28। তো আমরা একটা করব। তো প্রথমে আমরা কি করব, প্র্যাকটিক্যাল করব, তারপর কি করব, আমরা খাতায় লিখব বা এখানে লিখে দিব। তো প্রথমে আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে লিখবো, এখন কি লিখবো, রান সি ইন অনলাইন, রান সি ইন অনলাইন, রান সি ইন অনলাইন লেখার পর কি আসবে, এই যে programmings.com, এইটাই যাব, এই ওয়েবসাইটে যাব। যাওয়ার পর এখানে কিছু বেসিক স্ট্রাকচার আছে, এগুলা তো আমরা ফলো করব অবশ্যই, এগুলা ছাড়া তো সি প্রোগ্রাম রান হবে না। তো এগুলো আমরা রাখবো। আচ্ছা, এই যে এগুলা রাখলাম। এখন প্রথমে আমরা কি নিব, যে ইন্ট ভেরিয়েবল, ইন্ট কি নিব, এন নিব, মানে ইউজার থেকে ইনপুট নিব, নেওয়ার জন্য এন। তারপর হচ্ছে আই, অর্থাৎ কত থেকে শুরু হবে ভ্যালুটা। তারপর এস এর ভ্যালুটা কি করে দিব, ডিক্লেয়ার করে দিব, এস ইকুয়াল টু কত, 0। এখন আমরা যেহেতু কোনো কিছু বলে নাই, তো আচ্ছা, তারপর আমরা কি করবো, ইউজার থেকে ইনপুট নিব। ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য প্রথমে তো তাকে শো করতে হবে কোনো কিছু, শো করার জন্য আমরা কি লিখবো, আউটপুট শো করার জন্য প্রিন্টএফ এ লিখবো কি, ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, ইন্টার দ্য নাম্বার অফ নাম্বার অফ দ্য ইন্টার দ্য নাম্বার অফ দ্য সিরিজ। তারপর এখানে কি দিব, এই যে ইউজার থেকে এটা গ্রহণ করে রাখবো, ভেরিয়েবল রাখবো, রাখার জন্য আমরা কি ইউজ করি, স্ক্যানএফ দিয়ে, তারপর কি দিব, %d, তারপর হচ্ছে এই যে এন্ড, মানে লোকেশনটা বলে দিব এন এর। তারপর এখন আমরা যেহেতু কোন লুপ ব্যবহার করার জন্য বলে নাই, তো আমরা কি করব, ফর ইউজ করব, কারণ ফর হচ্ছে সব থেকে ইজি। ফর আই ইকুয়াল 1, তারপর হচ্ছে আই লেস দেন ইকুয়াল এন, আই এর মান কি হবে, এন এর সমান অথবা ছোট হবে, তাহলে কি হবে, আই প্লাস প্লাস, অর্থাৎ আই এর মান 1 করে বৃদ্ধি পাবে। তারপর লুপের ভিতরে ঢুকবে, ঢুকে কি করবে, যোগ করবে, কারণ সাম বলছে, তো এস প্লাস আই।
এস প্লাস আই। এখন যদি আমরা রান করি, যদি কোনো কিছু রান করি তাহলে তো ভুল হওয়ার কথা না। তাও রান করে দেখি কি দেখায়। তারপর হচ্ছে দেখি 7 দিয়ে দেখি, এই যে এক্সিকিউট হয়েছে 7 দেওয়ার সাথে সাথে এই যে কোড এক্সিকিউশন সাকসেসফুল, কিন্তু এখানে আমরা কোনো কিছু লিখি নাই। তারপর আবার আউটপুট লিখবো একটা, এই যে প্রিন্ট করো, তুমি কি প্রিন্ট করো, প্রিন্ট এফ পারছে, প্রিন্ট করে লিখবো কি সাম অফ দ্য সিরিজ ইজ, সাম অফ দ্য সিরিজ, সিআরআইএস সিরিজ ইজ পার্সেন্টেজ ডি, তারপর হচ্ছে এই যে এস, তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে দিব অবশ্যই। এখন আবার রান করি, রান করার পর এই তো আসলে এখন 7 দিয়ে দিই, কত দেখায় 7। এই যে সাম অফ দ্য সিরিজ ইজ 28। তো আমরা এই যে তারা বলছিল কি 28 দেখানোর জন্য, তো আমরা কি করছি 28 দেখাইতে পারছি। তো এই তো ছিল এই যে 4-এর উত্তর। তো আমরা এখানে কি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, তারপর কপি করব, তারপর অবশ্যই খাতায় লিখে নিব এখানে, বা তোমরা তো অবশ্যই তোমাদের খাতায় লিখবা, বা বুঝতে জিনিসটা বুঝছো কিনা এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই তো এটাই ছিল 4-এর উত্তর। তো আবার যদি বলি, আবার যদি একটু ব্যাখ্যা করি, তো এখানে কি কাহিনী হয়েছে, এই যে এটা তো আর বেসিক, এটা হচ্ছে মেইন ফাংশন। আর তো এখানে আমরা ভেরিয়েবল নিছি কয়টা, 3টা, 1 2 3। এস এর মান এখানে 0, প্রাথমিক অবস্থায় 0 থাকবে, এটা বলে দিলাম। তারপর প্রিন্ট এফ, আউটপুট দেখার জন্য আমরা প্রিন্ট এফ ইউজ করি। ইন্টার দ্য নাম্বার অফ দ্য সিরিজ, ইউজারকে বললাম একটা নাম্বার ইনপুট করো, ইউজার ইনপুট করবে, আর এই ইনপুট নাম্বারটা আমরা কি করবো, রাখবো কোথায় রাখবো, এই যে এই লোকেশনে রাখবো। তারপর এইটার উপরে আমরা কি করছি, এই যে ফর লুপ চালাইছি, যেহেতু কোনো কিছু বলে নাই তাই আমরা ফর লুপ ইউজ করে ব্যবহার করছি। তারপর এই যে ফর লুপের আউটপুট যোগফল কি আসছে তা আমরা কি করছি, প্রিন্টএফ এর মাধ্যমে আবার দেখাইছি, এই যে এখানে। তো এই তো ছিল খুব খুব সহজ একটা সমাধান। তো আশা করি তোমরা ভিডিওটা এনজয় করেছো। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিল হার্ট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো, সুস্থ থাকো এবং স্কিল হার্ট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।